তিন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, বর্তমানে জামিলের বর্তমান পরিচয় তুলে ধরব আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে জামিলের কাহিনী। জামিল যদি আমার ভিডিওটা দেখেন একটু খারাপ মন্তব্য করেন না, আপনার বিষয়ে বলতেছি। আপনি ভালো আপনার বিষয়ে একদিন ভালো মন্তব্য করেছি আপনার বিষয়ে। জামিল দোস্তর সাথে একদিন কামে গেছি। দোস্ত মনে করেন কামে যাওয়ার সময় যাইতে যাইতে অটোর ভিতরেই গল্প করেছি, কয় তুই যে বিয়ে করছো, বিয়ে করে পরের বিড়ি কামাই করে কি লাভ, খিলে কি লাভ। জামিলে কইলাম দেখ, পরের বিড়িক যে কামাই করে খিলামো না, পরের বিড়িক নিয়ে যাচ্ছি, এখন কামাই করে না খিলেলেও তো হবো না, এখন যত কিছুই হয়। ভাই হে বিয়ে করছু, খুব সুখে আছো বলে বিয়ে করার আগে জামিল কয় কি যাইয়া জামিল সাউ আমার আমি কয় বিয়ে করে পরের বিড়ি খিলামো, পরের বিড়ি সারাদিন গৌবুর করে কামলা দিমো আর পরের বিড়ি খিলামো, তাই মনে করছে যাই রে শালারা। হ্যাঁ, কামলা দিমু ভালো আছে, কিন্তু পরের বিড়ি কামাই করে খিলামো না। পরে করছে পরের বিড়ি কামাই করে খিলাবো না, তাহলে বিয়ে তো একদিন করে রাখবো। কয় বাইচে দেখতে বিয়ে করবো না, পরের বিড়ি শালা খুব জারিয়া মানে বলার মতন না। পরের বিড়িকে এই যে কামাই করে খিলে ভাই করে কালার মতন খাটি, তারপরে কব আমার জীবনে আমার জন্য কি করলে তুমি, বুঝছেন? এরলি তো মনে করেন জামিল কয় শালা জেরে জামিল সাউয়ার বেটা কে পরের বিড়ি কামাই করে খিলাবো না। সুনু মেকআপ এলি বাল বইতে শাড়ি কাপড় আবার ফল লিপস্টিক এত কিছু দেওয়ার পরও নারী কব কি দিছে হামাক, এই বুনি হামাক কি দিছু, এই নারীদের ডাইলগ এটা, বুঝছেন? কয়ে যাইরিয়া আমার জন্য কি করছু, না জীবনে সুখী দিছু, না বুনি আমার জন্য কিছু করছু তুই। হ্যাঁ শালা জামিল তো এলি কয় যাইরা জামিল কে রে বিয়ে ধরেন আপনি একলা মানুষ চাকরি করেন, ভালো কথা, চাকরি করেন, এখন যাই হোক ঘুটুর মুটুর রান্না বাড়ি তো করাই লাগবে, নিজের জন্য তো কিছু খেতে হবে নাকি। খাওয়ার সময় যদি একটা নারী আপনার জন্য যদি আপনি ধরেন রাঁধতে গেলেন, না পেঁয়াজ ভালো করে কুটতে পারবেন না, তেল সাবান চুনো পাউডার যাই হোক নিজের জন্য, আপনার আবার ডুব গোসল দেওয়ার সময় কাপড় চুপড় নিজে ধুতে পারবেন না, বা আপনার কষ্ট হবে যে শাওয়ার কাপড় ধুয়ে কি হয়, শাওয়ার কাপড় ধুও আমি হ্যাঁ এর একটু কাজের লোক রেখে দিই, কাজের লোক রেখে দিতেও তো মনে করেন টেকা রাখবি, টেকার জন্যে বিয়ে করলে পার্মানেন্ট হয়ে গেল। কিন্তু পার্মানেন্ট করবে দেয় সেরে ওই যে গোলাতে একটু জেল বেঁধে দেবো, ওই জেল তো আর সারান যাচ্ছে না। কেন উপায় আর কিচ্ছু নাই, গোলার দড়ি দিয়া মনে করেন ও আর খেতে যে টুমটুম টেড়েও, আবার বলে টুমটুম টেড়েও টুমটুম টুডুম টেড়েও, তারপরে টেড়ো মেড়ো কোলেল কোন লাভ হবে না, বুঝছেন? আপনারা যতই কিছু করেন, এই বিয়ে করে আমার জীবনে কোনোদিন সুখ হয় না। আজ 4-5টা বছর হলে একটা হৃদে আপনার কামাই করতে করতে নিজে না একটা প্যান্ট নিতে পারছি, না একটা শার্ট নিতে পারছি, না জীবনে কোনো ভালো জায়গায় বা কোনো জায়গায় ঘুরতে পারছি। এই শালামাগি কয় এই যাইরা উঠে যাচ্ছ, বিয়ে করার পরে 2 পাও, বিয়ে করার আগে 2 পাও যেটি খুশি সেটি যাও, বিয়ে করার পরে 4 পাও স্বামী তুমি কুটি যাও, ভাতার আমার ইনে এসে বসো। কে রে মাগি তুই বুঝিস নাই কে রে, আমি আগে 2 পাও যেটি খুশি ঘুরবার গেছি, মাগি এখন কয় বিয়ের পরে কুটি যাও, হ্যাঁ এটি এসে বসো। বলি বসার টসার সময় নাই, বর্তমান পরিচয় হলে ফেউডের কাজ করি, আর মাঝে মধ্যে মনে করেন বক্স সাউন্ড তুলে আর মনে করেন মাগি না, তাই মাগি গেলে নাচে দেখি বাপু, ওই মাগিটাও ওইরকম চাইরা নই, আর একটার সাথে মনে করেন লাইন দিয়ে আমার সাথে কি করিচ্ছে, মানে মজা লিচ্ছে, মজা নিয়ে লাভ আছে। অতএব জীবন কাহিনী এরকম না করে সবারই একদিন বিয়ে করতে হবে এবং সংসার করে খেতে হবে। বিয়ে করা আল্লাহর কোরআনে লেখা আছে ফরজ, নবীর সুন্নত, যাই হোক পালন করেন। 4টা বিয়ে করা ফরজ।
থ্রি সরি ইসলামলি নবীর সুন্নত মানে ফরজ বলে ফেলেছি। ইসলামলি সরি 4টা বিয়ে করা মনে করেন নবী বলেছে সুন্নত। অবশ্যই আপনারা একটাই যথেষ্ট বিয়ে করার জন্য, আপনারা 4টা বিয়ে করবেন না। যদি কারো সামর্থ্য থাকে, আপনার টাকা পয়সা ধন দৌলত থাকে, যদি আপনার বিঘার একটু বেশি থাকে বা আপনার যদি বেশি থাকে হর্স পাওয়ার, তাতে ক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার মতন কোনো সময় পেরাত পড়বেন না, বুঝেছেন? যদি পেরাই পড়েন তাহলে মনে করেন যেতে হবে পথে পূর্ণিমা রাতে, তবে কেন তুমি আমায় ব্যথা দিয়ে যাও বন্ধু, তবে কেন আমায় ব্যথা দিয়ে যাও।